হ্যালো বন্ধুরা, আমার পেজে আপনাদের স্বাগতম। হ্যাঁ, সকাল সকাল বিছানাটা ভালোভাবে বাগিয়ে নেব। হ্যাঁ, বালিশ টালিশগুলো সব তুলে নেব, তারপর বিছানাটাকে পরিষ্কার করে নেব, তারপর আবার ঘরটা একটু ঝাঁটা দিয়ে নেব আর একটু মুছিয়েও নেব। তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি, কেননা বাচ্চা আছে যেহেতু আমাকে সব কিছুই আগে ভাগে সেরে নিতে হবে। বিছানাপত্র বাগিয়ে নিলাম, তারপরে আবার এখান থেকে চলে যাব। স্নান টান সেরে ঠাকুর প্রণাম সব কিছু করে নেব, তারপর আবার সারাদিনের সব কাজ সেরে চলে যাব গোয়াল বাড়িতে। হ্যাঁ, এটা আমাদের গোয়াল বাড়ি যাবার পথ। হ্যাঁ, ওখান থেকে এসে আবার বিকেলবেলায় ছাদে গিয়ে বরকে নিয়ে একটু রিলসও বানিয়ে নেব। তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আবার একটু রুটি তড়কা বানানোর আছে। হ্যাঁ, আমি তড়কা বানাচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আবার টমেটো কুচি করা ছিল, টমেটো কুচিটাও দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে বাটা মশলা ব্যবহার করিনি, কেননা তড়কাতে একটু কুচানো যে মশলাগুলো থাকে সেগুলোই দিই। মশলা বলতে আদা কুচো, রসুন কুচো, টমেটো কুচো, লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, সব কিছু কুচো দিই। কেন তড়কার মধ্যে ওই ওগুলো পড়লে, মুখের মধ্যে পড়লে খুব টেস্টি লাগে। আমি এভাবেই তড়কা বানিয়ে থাকি। তারপর একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে আবার গুঁড়ো মশলাগুলোও দেবো, দিয়ে তারপরে কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলা কষানো হতে হতেই প্রেসার কুকারে একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুটাকে ভালো করে সেদ্ধ করে একটু মেখে রেখেছি। সেই আলু সেদ্ধটাও একটু কড়াইয়ে দিয়ে দেবো, কেননা যেহেতু অনেকটাই বানাতে হবে, আলু সেদ্ধটা দিলে একটু বেশ মাখো মাখাও হয়। তারপরে আলু সেদ্ধটা দিয়ে দিলাম, তারপরে আবার প্রেসার কুকারে যে কলাইটাও সেদ্ধ করে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো। তারপরে আবার সেদ্ধ করা কলাইটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সঙ্গে কোনো যেমন গন্ধ না বের হয় কাঁচা, অনেকক্ষণ ধরেই কষাবো। কষাতে কলাইয়ের মধ্যে যে জলটা ছিল সেটা মরতেও দেরি হবে, সেইভাবে কষাতে হবে। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তড়কাটা যখন প্রায় রেডি হয়ে আসবে তখন একটু তড়কা মশলা দিয়ে দেবো। দারুণ টেস্ট বা সেন্টটা হয়ে যাবে। হ্যাঁ, দেওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, একটু কাশ্মীরিও দিয়ে দেবো। তারপরে যে রুটি বানানো আছে মেয়েকে খেতে দেবো। আর বিশেষ কিছু বললাম না, এখানে ভিডিওটি শেষ করব। বাই বন্ধুরা, গুড নাইট।